আন্তর্জাতিক বিষয়বলিতে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যবহুল দেশ হলো নেপাল। সম্প্রতি যে দেশের সরকারের পতন হয়, আজ আমরা নেপাল সম্পর্কে জেনে নিব। নেপালে প্রায় 240 বছর রাজতন্ত্রের পতন হয় হচ্ছে 2008 সালে, এবং এরপর যে নেপালে যে নতুন সংবিধান গৃহীত হয় তা হচ্ছে 2015 সালে। পরীক্ষায় এই দুইটি সাল থেকে অনেকবার প্রশ্ন এসেছে। সম্প্রতি জেনজির আন্দোলনের ফলে 2025 সালে নেপালের যে স্বৈরশাসকের পতন হয় তার নাম হলো কেপি শর্মা ওলি। এটা পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি। এবং বর্তমানে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব পালন করছে তার নাম হচ্ছে সুশীলা কার্কি। সুশীলা কার্কি হলো নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। এটা পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নেপালের আইনসভা কি, এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট? তাহলে উত্তর হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এবং নেপালের সরকারি বাসভবনের নাম হলো শীতল নিবাস। আর ভারতের রুপি মুদ্রাটি চালু রয়েছে নেপালে, এবং বিশেষ একটি ভাষা মৈথিলি ভাষা তা চালু রয়েছে নেপালে। এবং আমরা জানি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে।